50 বছর হায়াত পেয়েছে, 40 বছর কোরআনের বিরোধিতা করেছে, সেই কুলাঙ্গার, সেই ডাকাত মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা তার চতুর্পাশে কোরআন খতম করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা চট্টগ্রামে থাকি, এই চট্টগ্রামে আউল ফাউল আরো কম না বেশি? কিছুদিন আগে আমি চৈতন্য গল্লি নামে একটা কবরস্থান আছে, পাশেই আমি একটা মসজিদে থাকি। গত জুমার আগের জুমায় আমি তাদেরকেও বলেছিলাম, চাকরি থাকবে না থাকবে এটা আমার দেখার বিষয় নয়, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা আমার আল্লাহ। আমি বললাম চট্টগ্রামের মানুষ নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, কারণ তারা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই কোরআনটা তাদের কবরস্থানে ঝুলিয়ে দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি দেখলাম একটা কবরস্থানের মাথার মধ্যে, মুদ্রার মাথা বরাবর 29 পারার প্রথম পৃষ্ঠাটা লেবেলিং করে ঝুলাই রাখছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি রাখছে? ঝুলাই রাখছে। আমি বললাম যদি এই সূরা মুলুকটাকে লেবেলিং করে ঝুলাই রাখলে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, তো প্রত্যেকটা কবরে, প্রত্যেকটা লাশের দাফনের সাথে, কাফনের সাথে একটা একটা করে কোরআন ঢুকাই দিত। কি ঢুকাই দিত? কোরআন ঢুকিয়ে দিত। কোরআন ঢুকিয়ে দিলে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? কোরআন সিনাই করে নিয়ে যেতে হবে, কাফনে করে নিয়ে গেলে কোনো ফায়দা হবে না, লা ফায়দা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিনের জন্য দুইটা দল, একটা কোরআনের পক্ষে আর একটা কোরআনের বিপক্ষে। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা আমি আল্লাহর পক্ষ নিয়েছে, আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের মুরব্বী, আমি আল্লাহ তাদের গাইডলাইন, আমি আল্লাহ তাদের অভিভাবক। আর ওই আমার ঈমানদার বান্দা বান্দীরা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে যদি আমি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, হালাল রাস্তা ছেড়ে দিয়ে, সঠিক রাস্তা ছেড়ে দিয়ে অন্ধকারের দিকে যদি যেতে চায়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলে আমি আমার গোলামের গার সেবে ধরে আবার তাকে টেনে হেসড়ে আমি কোরআনের ময়দানে নিয়ে আসি। ঠিক কিনা? এমন অনেক নামাজ দেখবেন বিপদে পড়েছে, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে খারাপ কাজ করব, হারাম পথ ইনকাম করব, ওই মুহূর্তেই আল্লাহ তাআলা হালাল পথের রিজিকের একটা ব্যবস্থা করে দিয়েছে। আছে না নাই? এজন্য সব সময় তাওয়াক্কুল করবেন একজনের উপরে, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমি আল্লাহকে অবিশ্বাস করেছে, কোরআনকে অবিশ্বাস করেছে, তাদের অভিভাবক হচ্ছে মরদুদ শয়তান, তাগুত। তাদের অভিভাবক মরদুদ শয়তান। আর যাদের অভিভাবক মরদুদ শয়তান, তো মরদুদ শয়তান যখন কোন ব্যক্তি, ওই মরদুদ শয়তান যাদের অভিভাবক, তারা যখন অন্ধকার ছেড়ে আলোর রাস্তায় আসতে চায়, তখন শয়তান তাদের গার সেবে ধরে টেনে এসে আবার অন্ধকারের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ বলে, ততক্ষণ পর্যন্ত শয়তান তাদের পিছু ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করবে। এজন্য আমরা চাই আমাদের অভিভাবক হবেন একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ আমাদের অভিভাবক হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্যারা হাজিরিন, কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কোরআন মানবে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা আমি আল্লাহর উপর অবিচল থাকবে, ইস্তেকামত করবে, আমি আল্লাহ তাআলা তাদের বিপদের সময়, মুসিবতের সময়, মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত যাকে যাকে ফেরেশতা পাঠিয়ে দিই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
মালাইকা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, গোলাম যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন ইমানদার ব্যক্তি পড়ে যায়, মৃত্যুর সময় যখন ইমানদার ব্যক্তি যখন টেনশন করে, ভয় পায়, আল্লাহ বলে গোলাম টেনশন করবি না, ভয় পাবি না। ও গোলাম, তুই আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ আজকে তোর কোনো ভয় রাখবো না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও গোলাম, তুই আমি আল্লাহর উপর ইস্তেকামত থাকার কারণে, অবিচল থাকার কারণে, অটুট থাকার কারণে তুই আমি আল্লাহকে ভয় করেছিস, দুনিয়ার কাউকে ভয় করস নাই। এজন্য আমি আল্লাহ তোর বিপদের সময়, মুসিবতের সময়, তোর মৃত্যুর সময় আসমান থেকে যাকে যাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অগণিত ফেরেশতা জমিনে ফাটিয়ে দিলাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও গোলাম, তোর আজকে কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর। কারণ তুই এই পৃথিবীর মধ্যে একটা কথার উপর অবিচল ছিলি, সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, হুকুম যার, রাজত্ব চলবে আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব চলবে? কথা বলে না, আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব চলবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, টেনশন করবি না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট বি স্যাড। তোর কিসের টেনশন, তোর কিসের চিন্তা, কিসের ভয়? আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো দুঃখ নাই, কারণ তুই গোলামের সাথে আমি আল্লাহ আছি। আওয়াজ করে বল আল্লাহু আকবার। ফেরা হাজরিন, এই গোলাম যখন ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি ইস্তেকামত থাকে আল্লাহর উপরে, দেখবেন যখন সেই মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, ওই বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ বান্দাকে উদ্ধার করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, গোলাম, এই পৃথিবীতে থেকে তো একদিন চলেই যেতে হবে। পৃথিবীতে এসেছি কয়বার? কথা বলে না, কয়বার? পৃথিবী থেকে যাব কয়বার? এই একবার যদি মুনাফিক হালাতে যদি মৃত্যুবরণ করেন, জাহান্নাম তারা উপায় থাকবে। আর ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, জান্নাত ছাড়া কোনো কি, জান্নাতের মেহমান বানিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, ভয় পাবি না, টেনশন করবি না। সর্বোচ্চ তোকে মুনাফিকরা, জালেমরা মৃত্যুদণ্ড দিবে, এছাড়া আর কিচ্ছু দিতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিনের জন্য বলেন, গোলাম, ভয় করবি না, টেনশন করবি না, কারণ আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা সুসংবাদ তোর জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। ও গোলাম, এই জান্নাতের নাজ নেয়ামত যদি ভোগ করতে চাস, মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। Every soul will taste death, then it will come back to Allah. আওয়াজ করে বলো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে, প্রত্যেকটা প্রাণীকুলকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর সামনে কাঠগড়ায় হাজিরা দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন যাররা যাররা পরিমাণ গোটা জিন্দেগীর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? হিসাব দিতে পারবেন? কথা বলে না, হিসাব দিতে পারবেন না। ফেরা হাজরিন, এজন্য রব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও গোলাম, ভয় করবি না, টেনশন করবি না, কারণ তোর সাথে আছে তোর আল্লাহ। কে আছে? আল্লাহ যদি আপনার সাথে থাকে, আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার কাউকে ভয় করার দরকার আছে না নাই? কমে আছে? আছে। এই এলাকার এমপি সাহেব যদি বলে, তোর কোনো টেনশন নাই, তোর সাথে আমি আছি, যত প্রশাসন আসুক, মিডিয়া আসুক, যত সেনাবাহিনী আসুক, ডাকাত আসুক, সন্ত্রাস আসুক, তোর সাথে আমি আছি, তোর কোনো টেনশন নাই, বলেন তো আপনি ভয় করবেন? যেখানে এমপি আপনার সাথে আছে, আপনার কোনো ভয় আছে? কথা বলে না। আপনি খুন করতেও ভয় করবেন না, সাদাবাজি নিতেও ভয় করবেন না, টেন্ডারবাজি করতেও ভয় করবেন না, কারণ আপনার সাথে এমপি আছে। আপনার সাথে কে আছে? এমপি আছে। এজন্য আল্লাহ বলে, গোলাম, তোর কোনো টেনশন নাই, কারণ তোর কাছে তোর সাথে আছে কে? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু লিল্লাহ। ইনিল হুকমু, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, হুকুম তার চলবে, সেই আল্লাহ তোর সাথে আছে, তোর কোনো টেনশন নাই। রব্বুল আলামিন বলেন, গোলাম, তোর মৃত্যু হবে, মৃত্যু তো একদিন বরণ তোকে করতেই হবে। গোলাম, মৃত্যুর সময়ও টেনশন করবি না, এই মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদটা একটু শুনে যা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই গোলাম টেনশন করবি না, তোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত রেখে দিয়েছি, জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছি। আর যারা মুমিন হয় তারা ভয় করে না, মুমিন যারা তারা বোকা হয় না, মুমিনরা বেকুব হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা দুনিয়ার কাউকে পরোয়া করে না, মুমিনরা দুনিয়ার কাউকে ভয় করে না, মুমিনরা সব সময় ভয় করে একজনকে, তিনি কে? মুমিনরা সব সময় ভরসা করে একজনের উপর, তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুমিনরা ভয় করে না, মুমিনরা ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহকে ছাড়া মুমিনরা আর কাউকে ভয় করে? ফেরা হাজিরিন, আবার রব্বুল আলামিন বলছেন, মুমিনরা সব সময় তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তাআলা ওই তাওয়াক্কুলকারী বান্দাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর ব্যক্তি আছে, রব্বুল আলামিন বলেন এক শ্রেণীর ব্যক্তি আছে যারা মসজিদে নামাজ পড়বে, মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়বে। কি দিয়ে? কোরআন দিয়ে নামাজ পড়বে। আবার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কোরআনের বিরোধিতা করবে। আমাদের সমাজে এমন লোক নাই? আসেনি? কথা বলে না। নামাজ পড়েছে কোরআন দিয়ে, আবার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কোরআনের বিরোধিতা করা আছে না নাই? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, এটা মোমবাতির আলো নয়, এটা চারাগের আলো নয়, যেটা ফু দিলেই নিভে যাবে। এই যে এখানে অসংখ্য এনার্জেটিক লাইট জ্বলতেছে, আপনারা সবাই মিলে যদি একটা এনার্জেটিক লাইটের কাছে এসে ফুঁক দেওয়া শুরু করেন, বলেন তো বন্ধ করতে পারবেন না? কথা বলেন না পারবেন? যে বলে পারবো তার মতো হাম্মক, তার মতো বেকুব। আসমানের নিচে জমিনের উপর আর একটা হতে পারে না। কেন নষ্ট হলো না? কমে যাও, পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের এই আলো তোমরা কি করতে পারবে না? ফু দিয়ে নিভাতে পারবে না। কারণ এই এনার্জেটিক লাইটটাকে নিভানোর জন্য একটা সিস্টেম, সুইচ আছে না নাই? এই সুইচ বাটনটা যখন আপনি অন করবেন অন হবে, যখন অফ করবেন তখন এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে, এই কোরআনের সুইচ বাটন তো লৌহে মাহফুজে, আমি আল্লাহর কাছে এটা হেফাজত করা, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, এটা সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে। ঠিক কি না? তোমরা যারাই কোরআনের বিরোধিতা করতে আসবা, তোমরা দুলিশাত হয়ে যাবে। এই কোরআন দুলিশাত হবে না। আওয়াজ করে বলো ঠিক কি না? প্যারা হাজিরিন, এজন্য আমরা কোরআনের বিরোধিতা করব, কোরআনের পক্ষেই থাকবো। আপনি সুদ খান না, আপনাকে কে মানা করলো? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আলোচনা করবে, আপনি কে ইমাম সাহেবকে বাধা দেওয়ার? আপনি কি ইমাম সাহেবের জিরবা চেপে ধরার এমন ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই? আমাদের সমাজে আছে না নাই? ইমাম সাহেব সুদের আলোচনা করতে চিন্তা করে চাকরি থাকবে কি থাকবে না, ঘুষের আলোচনা করতে চিন্তা করে চাকরি থাকবে কি থাকবে না, এমন আছে না নাই? প্যারা হাজিরিন, না না, ইমাম সাহেব খতিব সাহেবকে উন্মুক্ত করে দিতে হবে। হুজুর কোরআন এবং হাদিস থেকে যা মনে চায়, যেইভাবে মনে চায় আলোচনা করে যান, আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। ঠিক না? কারণ আপনি যদি জানেন মৃত্যুর সময়, মুমূর্ষু সময় হলেও আপনি তাওবা করতে পারবেন, যদিও ওই সময় তাওবা আল্লাহ কবুল করবে না। কিন্তু অসুস্থ থাকা অবস্থায় যদি আপনি তাওবা করেন, আল্লাহ যদি কবুল করে, জিন্দেগীর গুনাহগুলো যদি মোচন করে দেয়, জান্নাতের মেহমান যদি আল্লাহ আপনাকে বানিয়ে দেয়, কারো ধরে রাখার ক্ষমতা আছে? তাহলে আগে জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিলাম। কত সুন্দর কথা! ও গোলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিলাম। কি করলাম? ছেড়ে দিলাম, ধরে রাখি নাই। আমি তোমাকে একটা আদালত দিলাম, একটা আকল দিলাম, একটা ব্রেন দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, আছে না নাই? আল্লাহ বলে, তোমাকে আমি সৃষ্টি করে ছেড়ে দিয়েছি, তোমাকে আমি বাধা দেই নাই, কিন্তু আদেশ নিষেধ, হালাল হারাম কোরআনের মধ্যে সব বলে দিলাম। ও গোলাম, আমি তোমাকে একটা বর্ডার দিলাম। কি দিলাম? একটা বর্ডার দিলাম, একটা সীমানা দিলাম।
এই বর্ডার ক্রস করবা না। এই বর্ডার যদি ক্রস করো তাহলে তুমি জালেম হয়ে যাবে, ঠিক না? ধরুন আপনার যে সীমানা, এই সীমানার মধ্যে আপনি ঘর না দিয়ে যদি আরেকজনের সীমানায় ঘর দেন, এলাকার লোক আপনাকে কি বলবে? জালেম বলবে না? জালেম বলবে না? পাগল বলবে, জালেম বলবে, জুলুমবাজ বলবে কি বলবে না? অন্যের সম্পদ জুলুম করেছো বলবে কি বলবে না? এজন্য আল্লাহ বলে, গোলাম আমি তোমাকে সৃষ্টি করেই ছেড়ে দিলাম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোকে সৃষ্টি করেই ছেড়ে দিলাম, তবে একটা বর্ডার দিলাম, সীমানা দিলাম। এই সীমানা ক্রস করবা না, এই বর্ডার ক্রস করবে না, এই সীমানা অতিক্রম করবা না। অতিক্রম করলে তুমি জালেম হয়ে যাবে। কার কথা? এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আওয়াজ করুন আল্লাহু আকবার। হালাল এন্ড হারাম আর দি বাউন্ডারি সেট বাই আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোকে হালাল হারামের একটা সীমা রেখা দিলাম। এই জিনিসটা খেতে পারবি, এই জিনিসটা খেতে পারবি না। আমি এইভাবে করে আদেশ দিলাম, নিষেধ দিলাম। এই জায়গায় যেতে পারবা, ওই জায়গায় যেতে পারবা না। কোরআনের মঞ্চে যেতে পারবা, কিন্তু যেখানে যাত্রা হয়, যেখানে হিন্দি গানের ডান্স হয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, সেখানে যেতে পারবা না। ও গোলাম, তুই শরবত খা, কোনো সমস্যা নাই। দুধ খা, মধু খা, কোনো সমস্যা নাই। কিন্তু নিশাযুক্ত গাঞ্জা খাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আমি তোকে কিছু নিষেধাজ্ঞা দিলাম, কিছু বর্ডার দিয়ে দিলাম, সীমারেখা দিলাম, এটা অতিক্রম করবে না। আর যদি তুমি এটা অতিক্রম করো তাহলে তোমার পরিচয় হচ্ছে তুমি জালেম। তোমার নাম মুমিন নয়, মুত্তাকিন নয়, মুসলমান নয়। তোমার পরিচয় হচ্ছে ইন্নাল মুনাফিক। পরিচয় কি? ইন্নাল মুনাফিক। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন বলছেন, যারা জালেম, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। 24 আওয়ার্স, 24 ঘন্টা ওই জালেমের উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া মালিয যালিমিনা মিন আনসার। ওই জালেমরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, মৃত্যুর সময় আমি আল্লাহর সাহায্য চাই, কিন্তু আমি আল্লাহ বললাম, ওয়া মালিয যালিমিনা মিন আনসার, এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন কালেও সাহায্য করব না। ঠিক কি না? এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, তারাও আল্লাহ থেকে সাহায্য চেয়েছে, আল্লাহ কিন্তু তাদেরকে সাহায্য করে? আল্লাহ তাদের সাহায্য করেন নাই। আবার আল্লাহ বলছেন, এই জালেমদেরকে শুধু সাহায্য না, তাদেরকে আমি হেদায়েতও দিব না। কার কথা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই জালেমদেরকে আমি হেদায়েত দিব না, কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। কে? জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। যে উলামায়ে কেরামদের হাতে কোরআন তুলে দেওয়ার কথা ছিল, বিগত বছরগুলোতে ওই উলামায়ে কেরামদের হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া হয় না, হ্যান্ডকাপ করানো হয়েছে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই বিগত বছরগুলোতে কোনো টেন্ডারবাজ, কোনো সাদাবাজ, কোনো খুনি, কোনো সন্ত্রাসীর সাথে হ্যান্ডকাপ করানো হয় নাই। কারণ কিভাবে করে ফরাবে? তারাও তো ছিল এক একটা জালেম, তারাও ছিল এক একটা ডাকাত, তারাও ছিল এক একটা টেন্ডারবাজ। এজন্য আল্লাহ বলে, উলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে তোমরা যতই অসম্মান করো, তাদেরকে সম্মান করার দায়িত্ব একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? এজন্য কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে থাকলেও লাভ, আবার কোরআনের পক্ষে থেকে মরলেও লাভ আছে না নাই? এই পৃথিবীতে এমন একটা কিতাব আছে যে কিতাবটা সব চাইতে বেশি তেলাওয়াত করা হয়েছে, সেই কিতাবের নাম কি? এই কিতাব, পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে যে কিতাবটা সব চাইতে বেশি ক্রয় হয়েছে, কেনা বেচা হয়েছে, সেই কিতাবটার নাম কি? এই পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে যেই কিতাবটার সব চাইতে বেশি বিরোধিতা করা হয়েছে, সেই কিতাবটার নাম কি? এই পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে যেই কিতাবটার পক্ষ নিতে গিয়ে অসংখ্য মানুষকে তাজা রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সেই কিতাবটার নাম কি? আওয়াজ করে বলুন, কি কি কি?
তাইলে সেই কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে চলে যাবেন? কোরআনের পক্ষে থাকবেন। রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন ডাকাত ধরে বলছেন, ও জালেম, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো বংশ ছিল না, মর্যাদা ছিল না, নাম ছিল না, গ্রাম ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, আমি তোকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্ব ছিল না। আল্লাহ বলে, এই গোলাম, আমি তো চাইলে তোকে খড়কুটো হিসেবে সৃষ্টি করতে পারতাম, আমি চাইলে তোকে সাপ বিচ্ছু হিসেবে সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি সাপ বিচ্ছু সৃষ্টি করি নাই। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীবী ইনসান হিসেবে আমি তোকে অনেক মায়া করে দয়া করে তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর বিরোধিতা করার জন্য নয়। কিন্তু যখনই তোর দেহের মধ্যে শক্তি এসেছে তখন থেকেই তুই আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছস, এমন আছে না নাই? তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম, আমি তোকে এত সুন্দর করে নিখুঁত ভাবে তোকে সৃষ্টি করলাম, এমন একটা হাত দিলাম গোলাম, কোটি কোটি টাকার বিনিময়ে এমন একটা হাত তুই তৈরি করতে পারবি না, এমন একটা হাত তুই বানাতে পারবি না, এমন একটা হাত তোকে কেউ দেবে না। হাত কি বেচা কিনা হয়? কথা বলে না, কারণ দেহের মধ্যে হাত কয়টা? হার্ট অ্যাটাক বোঝেননি? মানুষ কয়েকজন যখন একটা লোককে আক্রমণ করে তখন বলে তাকে অ্যাটাক করা হয়েছে। কি করা হয়েছে? অ্যাটাক করা হয়েছে। এই হার্টের উপরে যখন ব্লক পড়ে, রক্তের কণিকাগুলো যখন জ্যাম বাজে যায়, তখন বলে হার্টটাকে অ্যাটাক করা হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম, একটাই তো হার্ট দিলাম। কয়টা? একটা মাত্র হার্ট দিলাম। দুইটা চোখ দিলাম। কয়টা? এই দুইটা চোখ তুই সারা জিন্দেগি চেষ্টা করলেও বানাতে পারবি না, অর্জন করতে পারবি না, তৈরি করতে পারবি না। দুইটা কান দিলাম, নাক দিলাম, কত সুন্দর করে তোর বডিটাকে আমি সৃষ্টি করে দিলাম। আল্লাহু আকবার। আছে না নাই? চোখগুলো যদি ফ্যাশনে দিত কি অবস্থা হইতো? খাবার আগে ফ্যাশনে নিয়ে দেখা লাগতো, এরপরে খাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? নাক যদি কপালের উপরে দিত, খাবারটাকে আগে নাকে নিয়ে গ্রাম শুনতে হইতো এটা নষ্ট কিনা ভালো আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন একটা সিস্টেম আল্লাহ তৈরি করলেন। ধরেন এটা খাবার, এটা কি খাবারটা আনলেন, যখনই মুখে দিবেন চোখ দেখে, নাক দেখে, চোখে বলে ঠিক আছে, নাক বলে গ্রাম ঠিক আছে, তখন মুখে বলে ওয়েলকাম, আমাকে দাও, আমি গ্রহণ করতে চাই। ঠিক কিনা? নাক যখন বলে না না এটা গন্ধ, চোখ যখন বলে না না পোকা আছে, হাত বলে আমিও যাব না। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কিন্তু এত সুন্দর সৃষ্টি পাওয়ার পরেও সেই আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, তোর মতো ডাকাত আমি আল্লাহর আইন না মানলে কোনো সমস্যা। আমিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনাহু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, তোর মতো ডাকাত আমি আল্লাহর আইন না মানলে সমস্যা নাই। আসমানের নিচে, জমিনের উপরে, আসমান থেকে জমিন থেকে শুরু করে যত আমার সৃষ্টিগুলো আছে, মাখলুক আছে, আমি আল্লাহর আইন প্রত্যেকেই মানে। আল্লাহু আকবার। তোর মতো গোলাম, তোর মতো ডাকাত যদি না মানে কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন, আমরা বললাম আল্লাহ আপনার আইন কে কে মানে আমরা একটু জানতে চাই। আল্লাহ বলে, সূর্যটাকে দেখো না, চন্দ্রটাকে দেখো না। আমরা বলি দেখি তো। আল্লাহ বলে, চন্দ্রটা কখনো দিনের বেলায় উঠেছে নাকি? আমরা বললাম না। সূর্য কোনোদিন রাত্রে উঠেছে নাকি? আমরা বললাম না। আল্লাহ বলে, ঘড়ির টাইম তোমাদের কাছে আছে না নাই? আমরা বললাম আছে। কথা বলে না? AM PM আছে না নাই? আমরা বললাম আছে। আপনি কখনো AM এ দেখেন নাই চাঁদটা উঠেছে, আবার কখনো PM এ দেখেন নাই PM 3টা বাজে দেখেন নাই চন্দ্র উঠেছে, আবার রাত 3টা বাজে দেখেন নাই সূর্য উঠেছে। দেখেছেন নাকি? কখনো দেখেন নাই। আল্লাহ বলে, তারা আমার হুকুম মানে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তাদের কেমন ভাবে সৃষ্টি করলাম। সূর্য চন্দ্রের রাস্তায় যায় না, সূর্য চন্দ্রকে অতিক্রম করে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করে না, দিন রাতকে অতিক্রম করে না, রাত আবার দিনকে অতিক্রম করে। কথা বলে না? করে
না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মাঝে মধ্যে সন্ধ্যা 7টা বাজে ইফতার করেছি, গেছে না নাই? কথা বলে না। রমজানের সময় সন্ধ্যা 7টায় ইফতার করেছি, আবার আজকে 7টায় ইশার নামাজ পড়েছি। তো রাতের ভিতরের দিন একটু ঢুকে গেছে, দিনের ভিতরে রাত একটু কি হয়ে গিয়েছে, ঢুকে গিয়েছে। এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রব্বুল আলামিন বলেন, আমি রাতের কিছু অংশ দিনের ভিতরে প্রবেশ করাই দেব, আবার দিনের কিছু অংশ রাতের ভিতরে প্রবেশ করাই দেব। এটা একমাত্র আমি আল্লাহ তাআলার লীলা খেলা, ঠিক কি না? এটা দুনিয়ার কোন ব্যক্তি চাইলে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য আইন যার, সৃষ্টি যার, আইন চলবে। আমরা বললাম আল্লাহ দুই একটা উদাহরণ দেন না। রব্বুল আলামিন বলছেন, সাগর কি দেখেছো? আমরা বললাম দেখলাম। আল্লাহ বলে, আমি এমন দুইটা সাগরকে অ্যাডজাস্ট করে দিলাম, মিষ্টি পানি আর লোনা পানি। যারা দেখেন না ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, দেখবেন লোনা পানি আর মিষ্টি পানি একটাই সাগর। কয়টা? একটা। মাঝখানে কোনো পারিশন নাই, মাঝখানে আল্লাহ সীসা ঢালাই করে দেন নাই, মাঝখানে আল্লাহ তাআলা দেওয়াল উঠাই দেন নাই, মাঝখানে আল্লাহ তাআলা পারিশন দেন নাই। শুধু তাদেরকে হুকুম করেছেন, এই লোনা পানি তোমার স্থান সীমানা এতটুকু পর্যন্ত, এই মিষ্টি পানি তোমার সীমানা এতটুকু পর্যন্ত। যখন ওই মিষ্টি পানি আর লোনা পানির মাঝখান দিয়ে যখন লঞ্চ স্টিমার যাওয়া শুরু করে, মিষ্টি পানি ঢেউয়ের সাথে লোনা পানির অংশে চলে যায়, লোনা পানি আবার মিষ্টি পানির অংশে চলে আসে, আবার মুহূর্তের মধ্যে প্রত্যেকের গন্তব্যে চলে যায়। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি يلتقيان بينهما برزخ لا يبغيان। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলে, ও ডাকাত, তোমরা কি এই মিষ্টি পানি আর লোনা পানির অবস্থা দেখো না? তারা হুকুম মানে একজনের, তিনি কে? কথা বলে না, তিনি কে? এজন্য সব সময় আমাদেরকে হুকুম মানতে হবে একজনের, তিনি কে? ফেরাহাজিন মক্কা নগরীর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? নাম শুনছেন? অনেক ঠান্ডা সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী, একজন মুনাফিক এসেছে। মুনাফিক এসে বলে, ও ওমর, আমি সানি করাতে আসলাম, বিচারের সানি করাতে আসলাম। বলে, প্রথম বিচার কে করেছে? এই মুনাফিক বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলেন, না, আমার পছন্দ হয় নাই, কারণ রাসূল তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে গিয়েছেন। ওমর বলে, আমাকে বিচার করতে হলে, সানি করতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে গেল, খোলা তরবারি টেনে এক কুফের দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিলেন, ঠিক না? এমন ওমর যদি বাংলার জমিনে থাকতো তাহলে কোন কোরআন বিরোধী থাকতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি মসজিদে হুঙ্কার দেওয়ার করে সাহস পাইতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা এমন ওমর চাই কি চাই না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা বানতে এলে, আমার কাবা বানতে এলে ফাটাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ওমর আমরা চাই কি চাই না? আপনি কোরআনের পক্ষে আসলে ওমর হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যতদিন জীবন থাকবে আমি এক চুল পরিমাণ কোরআনের বিপক্ষে যাব না, আপনি ওমর। আওয়াজ করে বলুন ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করা শুরু করেন আপনি ওমর। ওমর নতুন করে জন্ম নেওয়া লাগবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, জাহান্নামের আলোচনা লাইন মনে আছে নি? কি বলেছিলাম? আল্লাহ তাআলা বলেছে তিনটা জিনিস দিলাম গুরুত্বপূর্ণ। লাহুম উলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা আমার এই অন্তর দিয়ে, যে অন্তর দিলাম অন্তর দিয়ে উপলব্ধি করবে না, চোখ দিয়ে ভালোটা দেখবে না, কান দিয়ে ভালোটা শুনবে না, যারা কোরআনের বিরোধিতা করবে, আমি আল্লাহর বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরোধিতা করবে, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, তারাই জাহান্নামী। আলোচনার পয়েন্ট মনে আছে? যারা হাজিরিন, অনেক লম্বা ঘটনা, সরাসরি এখন জাহান্নামের দিকে ঢুকে যাচ্ছি। জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর চিন্তা আসেনি? কেন ইমাজিন কখনো বলতে পারবেন জাহান্নামের শাস্তি কেমন হতে পারে? আমরা জানি? কথা বলে না? জানি আমরা জানি না। নারুল্লাহ, জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলেছেন কে? কথা বলে না? আল্লাহ তার নিজের নামেই বলেছেন নারুল্লাহ, এই জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহিল্লাতী তু'মিদুন, দুনিয়ার যে আগুন, এই আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হচ্ছে জাহান্নামের আগুনের। কত গুণ? 70 গুণ। কত গুণ? 70 গুণ। আপনি চুলার মধ্যে একটু আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, পারবেন? 1 মিনিট কে ধরে রাখতে পারবেন না। তাহলে যে তার তাপ 70 গুণ আরো বেশি, সেটার কাছেও তো যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন, এই আগুন জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, কেন ইমাজিন তোমরা কল্পনাও করতে পারবা না, চিন্তাও করতে পারবে না। দুনিয়ার আগুনের আঙ্গুলের যেই লাগায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল ফুরে যায়। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগে হাত পুড়ে যায়। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়। দুনিয়ার আগুন শরীরের দেহের যে অংশেই লাগবে ওই অংশটা জ্বলে যাবে, ওই অংশে আপনি ব্যথা পাবেন। আর জাহান্নামের আগুন শরীরের যেই অংশেই লাগবে সর্বপ্রথম কলিজাটা গিয়ে জাজরা হয়ে যাবে, ঠিক কিনা? আঙ্গুলের মধ্যে লাগলো আগে কলিজাটা বিষে ধরবে। কোথায়? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। এজন্য রব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর তোমরা কল্পনাও করতে পারবে না। যখন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, বিচার ফয়সালা শেষ। বিচারের কাজ কি? বিচারের কাজ শেষ। রায়ের ফালা এসেছে। কিছুদিন আগে রায় হয়েছে, আমরা সেদিকে যাব না। রায়ের ফালা আসবে, বলবে জান্নাতীরা ডান দিকে লাইন ধর, জাহান্নামীরা বাম দিকে লাইন ধর। আল্লাহু আকবার। বিচার ফয়সালা শেষে কি বলবে আল্লাহ? জান্নাতীরা ডান দিকে লাইন ধর, জাহান্নামীরা বাম দিকে লাইন ধর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন ও পাপীরা, ও জালেমরা, ডাকাতরা, বাম দিকে লাইন ধর। আর আমার ইমানদার বান্দারা ডান দিকে লাইন ধর, জাহান্নামীরা বাম দিকে লাইন ধর। একটা কথাই বলবেন, একটা কথা বলার সাথে সাথে জাহান্নামীদের মধ্যে ছটফট শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা পালানোর জন্য রাস্তা খুঁজবে। কি খুঁজবে? রাস্তা খুঁজবে। রাস্তা পাবে না, কারণ সেই দিন কোনো পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, বিল্ডিং থাকবে না, ঘরবাড়ি থাকবে না, পুষ্করণী থাকবে না, সাগর কিছুই থাকবে না। সব কিছু তামা তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামা তামা হয়ে যাবে। সূর্যটা মাথার 1 বিঘত উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। আপনি যেই দিকে পালাতে চাইবেন ওই মুনাফিকরা, ওই জাহান্নামীরা কোথাও পালাতে পারবে না। পালানোর কোনো রাস্তা পাবে না, পালানোর মতো কোনো জায়গা তারা খুঁজে পাবে না। সর্বশেষ তারা পালানোর জন্য জান্নাতীদের লাইনের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার।
উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার। তারা লাইন ধরবে, লাইন ধরে তারা ছটফট করবে, আফসোস করবে, আর কপাল ঠুকবে, কপাল পিটবে, হায় হায় কি করলাম, আজকে আমি শেষ হয়ে গেলাম। আল্লাহু আকবার। কি বলবে? হায় হায় কি করলাম, আজকে আমি শেষ হয়ে গেলাম। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি সেনাবাহিনী এসে যদি বলে 5 জন আলাদা হ, থানায় নিয়ে যাব, উপায় আসেনি? কথা বলে না। সেই 5 জন আফসোস করবে কি করবে না? সেই দিন তারা এইভাবে করে আফসোস করবে, জান্নাতের লাইনের ভিতরে ফালানোর জন্য ঢুকে যাবে। রব্বুল আলামিন বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জান্নাতীদের লাইনের মধ্যে যখন তারা পালানোর জন্য চলে যাবে, তারা ভাবছিল তাদেরকে ফেরেশতারা চিনবে না। ওই দিন আল্লাহ তাআলা সকল মানুষকে 2টা আকার দিবেন। কয়টা? 2টা কালার দিবেন। সকল জান্নাতীরা সেই দিন সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যেই মুমিন কুৎসিত ছিল, কালো ছিল, জান্নাতে সেই কিন্তু কালো থাকবে না। জান্নাতে সেই কিন্তু টকবগে যুবক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। আর দুনিয়ার মধ্যে যেই মুনাফিক দবদবে সাদা ছিল, জাহান্নামের মধ্যে সেই দিন সেই কুৎসিত আর কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। সকল জাহান্নামীদের চেহারাগুলো কালো হয়ে যাবে, জান্নাতীদের চেহারাগুলো সুন্দর হয়ে যাবে। মুহূর্তের মধ্যে ফেরেশতারা দেখা মাত্রই চিনবে কোন জায়গায় কালো দেখা যায়। যেখানে কালো সেখানে ধরার দরকার আছে না নাই? যেখানে কালো সেখানেই আলো। কালো যেখানে আছে ফেরেশতারা নূরানি চেহারা নিয়ে সেখানে যাবে, আর গিয়ে টেনে এসে ধরে লাইনের মধ্যে দাঁড় করাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহু আকবার। কোথায়? জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর এই কথাটা বলবে, সেই দিন তাদের আফসোস বেড়ে যাবে, তাদের আফসোস বেড়ে যাবে। তারা তাদের কপাল পিটা শুরু করবে। সেই দিন মুনাফিকরা, কাফেররা, জালেমরা বলবে, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, কেন দুনিয়ায় আকাম করলাম, কুকাম করলাম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। الله أكبر। সেই দিন তারা কুফাল ফিটবে, কুফাল ঠুকবে। আমরা যখন একটা ভালো কাজ করতে গিয়ে আমরা ফেল হয়ে যাই, আমরা তখন বলি হায় হায় কি করলাম। কথা বলেন ঠিক কিনা? হায় হায় কি করলাম। সেই দিন তারা বলবে, হায় হায় কি করলাম, কেন দুনিয়া কাম করলাম, কেন দুনিয়ায় কুকাম করলাম, কেন দুনিয়ায় নামাজ পড়লাম না, কেন দুনিয়ায় রোজা রাখলাম না, কেন হজ করলাম না, যাকাত দিলাম না, কেন মাহফিলের ময়দানে গেলাম না, কেন মসজিদে গেলাম না, কেন কোরআন হাদিসের বিরোধিতা করলাম, কেন উলামায়ে কেরামদের বিরোধিতা করলাম। এইভাবে করে তারা আফসোস করবে, এইভাবে করে তারা হায় হতাশ করবে। এইভাবে করে আফসোস যখন করবে, আল্লাহ তাআলা সেই দিন তাদের প্রতি বিন্দুমাত্র দুর্বল হবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিন্দুমাত্র দুর্বল হবেন